তো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে পুরো ওয়ার্ল্ডের স্বাস্থ্য ব্যবস্থাই তো খারাপ। কিছু বিষয়ে ফ্যামিলি কথা বলবেন, তবে আমরা আল্লাহ ওনাকে নিয়ে গিয়েছেন আমাদের থেকে, আমরা আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করি যাতে আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন। সকল অভ্যুত্থানের যারা শহীদ হচ্ছেন বা বিভিন্ন জায়গায় ওনারা মারা যাচ্ছেন, এখন আমরা দেখছি যে হায়নার মতন আওয়ামী লীগগুলো উল্লাস করছে। তো এটা খুবই দুঃখজনক। তারা এখনো নিজেরা অনুতপ্ত হয় নাই, এর মধ্যেই অনুতপ্ত হওয়ার বদলে উল্টো তারা বাংলাদেশের মানুষের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন। ইনশাল্লাহ বাংলার মাটিতে এইসব হায়না আওয়ামী লীগ যারা আছে এদের বিচার হবে একদিন ইনশাল্লাহ, আমাদের হাত ধরে এদের বিচার হবে ইনশাল্লাহ। শেখ হাসিনাকে আমরা ফাঁসিতে ঝুলাবো। এবং যারা যারা এই কারিনা আপুকে নিয়ে নোংরা কমেন্ট করেছে তাদের প্রতি আমরা বলবো হেদায়েতের পথে আসুন। আমরা শান্তির বার্তা দিচ্ছি এবং এই শান্তির বার্তার মাধ্যমে আমরা আশা করব অনুতপ্ত হয়ে হেদায়েতের পথে ফিরে আসবেন। আপনারা সকলে অংশগ্রহণ করবেন। 10টাতে সকল সহযোদ্ধা মিলে আমরা কারিনা আপুকে আমাদের সেই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক স্থান 3 তারিখে যে ঘোষণা এসেছিল শহীদ মিনার থেকে আমরা তাকে বিদায় জানাবো। সেখানে 10টায় জানাজার নামাজ হবে। ঢাকাবাসী সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাবো। একটা প্রশ্ন রাখতেছি আপনাদের যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তি আসলে মৃত্যুর স্বাদ আহরণ করবে। তো যার হায়াত যতদিন পৃথিবীতে আছে উনি অতদিন আছেন অথবা চলে যাবেন এর পরে। তো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে পুরো ওয়ার্ল্ডের স্বাস্থ্য ব্যবস্থাই তো খারাপ। কিছু বিষয়ে ফ্যামিলি কথা বলবেন, তবে আমরা আল্লাহ ওনাকে নিয়ে গিয়েছেন আমাদের থেকে, আমরা আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করি যাতে আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন। তো আওয়ামী লীগের একটা চিরচারিত অভ্যাস, এই অভ্যাস থেকে আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়, তারা এটা থেকে বের হয়ে আসুক, তারা অনুতপ্ত হয়ে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেদিকে তারা মনোবোধ করুক, সেটাই হলো আমাদের চাওয়া। এবং তারা দীর্ঘদিন ধরে এইসব কর্মকাণ্ড করে আসছে, বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যুবলীগের মিছিল চালাচ্ছে, আমরা ধৈর্য ধারণ করতেছি, দেখছি। এবার মাঠে যখন নামবো এবার কিন্তু আমরা কাউকে ছাড় দিব না। আমরা তাদেরকে সুযোগ দিয়েছিলাম, তারা দ্বিতীয়বার কিন্তু আমরা সুযোগ দিব না। সুযোগ তারা একবারই পেয়েছে। ক্ষমার জন্য আমরা তাদেরকে বলেছিলাম এবং আমরা বলেছিলাম ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে তাদেরকে একটা পর্যায়ে আমরা নিয়ে যাব। তারা যেহেতু অহংকারী মনোভাব প্রদর্শন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেই যারা ইহুদি ছিল একটা সময় কিন্তু মদিনা থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল। তা আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি, না হলে আমরা তাদেরকে একটা পর্যায়ে বের করে দেব। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen. Make your luck.